হ্যাঁ আপনি কীর্তিনা জন্য এটাই নেন। এটা ভিতরে কারি ভিতরে আপনার দেওয়া আছে কাপড় লাই নাই, চাক গুলা ডবল চাক পেঁচাই না, কারণ কীর্তিনার চাক গুলা পেঁচাই না, চাক নাই। এইখানে 10-11 বছর হয়েছে আসছি। এই যে তবলা খোল তবলা বাদ্যযন্ত্র আর কি, গান বাজনার জন্য আমরা এই যে এগুলা বাইরে থেকে কারিগুলা কিনে আনি বাইরে থেকে। এই যে এটি বাইরে থেকে, এটা মানিগঞ্জ থেকে আসে, মানিগঞ্জ তৈরি হয়, আম কাঠ বানায়, অন্যান্য বাজু কাঠ দিয়েও অনেক সময় বানায় রেডিমেড গুলো। মানে আমরা শুধু কারিটা কিনে আনি, সমস্ত কাজ আমাদের করতে হয়। কি মনে করেন এই যে চামড়া লাগে, খাসির চামড়া, গরুর চামড়া, মহিষের চামড়া লাগে, মহিষের চামড়া লাগে কিছু ডিজাইন না, এটা কোনো ডিজাইনের কোনো নাই। এটা হলো আপনার সুরের ভিতরে, মানে সুর সবটাই ভালো, কিন্তু যার যেটা পছন্দ সে সেটাই নেয়। অনেক অনুষ্ঠান করে তাদের কিছু চামড়া আছে, গরুর চামড়া দিয়ে করতে হয়। আর যারা বাসা বাড়িতে শিখে এবং মোটামুটি অনুষ্ঠান করে তাদের জন্য ছাগলের চামড়া এটাই। আর খোল তো এগুলা যে উনি দিয়ে গেল, ওটা তো মনে করেন কীর্তনে লাগে, অনেক মন্দিরে অনুষ্ঠানে বাজে। এটা তো দেইগা শিখতে হয় ওস্তাদের সাথে, করতে করতে আপনি যে কোনো কাজই করেন। যেমন লেখাপড়া মাস্টার ছাড়া হয় না, টিচার লাগে, টেডিরও এরকম ওস্তাদ লাগে যারা কাজ করে আগে। যেমন আমি এখন কাজ করলাম, আমি শিখছি, হ্যাঁ আমার দেখা দেখি আরেকজন শিখবে, সাথে করতে হইব। এইভাবে আমারও ওইভাবেই শিখছি আমি। খাটনির তুলনা দিলে আমাদের মজুরি টাকা আসবো না যদি খাটনি হিসাবে ধরি। আরে লাভ এখন হইলো শুধু মজুরিটা অনেক সময় থাকতে চায় না। আরে একটা তবলা একদিনে হয় না, আরে একটা তবলা চাইতে 800 থেকে 1000 টাকা দেয়। সাঁকরি বাজার হলো এখনো বাংলাদেশের ভিতরে এই জায়গাটা এখনো আছে যেখানে হিন্দু ধর্মের পুরাতন ঐতিহ্যরা বহন করে। যেমন বাদ্যযন্ত্র থেকে হোক, দেবত্ব কোনো মূর্তি হোক, সব কিছু তারা এখানে সংরক্ষণ করে। এটা আসলে দূর দূরান্ত থেকে অনেকেই এখানে আসেন, কারণ এখানে আসলে পাওয়া যাবে। এইটা সে বাংলাদেশে কোথাও না পাকলে এখানে পাওয়া যাবে। শঙ্কই হোক বা একটা শিবলিঙ্গ হোক বা কোনো হোক বা একটা এই যে এখানে খোল হোক, করতাল হোক, হ্যাঁ সেটা পাওয়া যায়। তা আমরা এখানে আসি, দূর দূরান্ত থেকে আসি, আমিও আসছি দূর থেকে, আমার বাড়ি যশোর। খুব ভালোই লাগছে যে এখানে আসলেই ভালো লাগে যে এখানে পাওয়া যায়। বাসা বাড়ি অনেকে আবার এটা দর্শনীয় হিসেবে পুরাতন একটা এই ঐতিহ্য হিসেবে রেখে দেয়, যে জিনিসটা হারাই গেছে। কিন্তু কয়েক হাজার বছরের একটা পুরাতন জিনিস, একটা কুষ্টি পাথরের একটা মূর্তি দেখা গেল 500-5000 বছর আগের, হয়তো এখানে পাওয়া যাইতে পারে। ঠিক আছে।